আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একজন ভাই প্রশ্ন করেছেন, হাত চুলকালে টাকা আসে, এই বিষয়ে ইসলাম কি বলে? আমি জানি যে এই বিষয়টি কুসংস্কার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার ডান হাত চুলকালে এর 2-4 দিন পরে আমি কোনো না কোনো অর্থ বা টাকা পয়সার মালিক হচ্ছি, বা আমার হাত খালি থাকলে হাতে টাকা আসছে। এ বিষয়ে সত্যি ইসলামে কি কোনো দিক নির্দেশনা আছে, বা হাত চুলকালে টাকা কেন আসে, এর উত্তর কি? প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব হাত চুলকালে টাকা কেন আসে। আপনার সেই উত্তরটি আমরা জানার চেষ্টা করব, ঠিক যেমনটি আপনি দাবি করেছেন যে আপনার হাত চুলকানোর মাধ্যমেই টাকা আসে। প্রিয় ভাই, শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানার চেষ্টা করব। সব মঙ্গল অমঙ্গলের শক্তি ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই ঈমান ও বিশ্বাসের প্রতি প্রতিটি মুমিন মুসলমানের সুদৃঢ় আস্থা থাকতে হবে। মেশকাত শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ অশুভ লক্ষণ দিনক্ষণ ঠিক করা এবং কুসংস্কারজনিত অন্ধবিশ্বাসকে আঁকড়ে থাকা বা বিচার করা শিরকি পৌত্তলিকতার পর্যায়ভুক্ত। যাত্রাকালীন সময় টিকটিকির ডাক, কাকের ডাক, পশু পাখির ডাক, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের প্রতি অলীক বিশ্বাস এবং খালি কলসি রেখে রওনা ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া, যাত্রাকালে হোঁচট খাওয়া, রাশিফল নির্ণয় করা, প্রতিদিনের কর্মক্ষেত্রে গমন করা, এই সকল কুসংস্কারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের অন্তর্ভুক্ত, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মঙ্গল অমঙ্গলের শক্তি ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং শুভ অশুভ লক্ষণ দিনক্ষণ ঠিক করা, কুসংস্কারজনিত অন্ধবিশ্বাসকে আঁকড়ে থাকা শিরকি পৌত্তলিকতার অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা স্পষ্টত বোঝা যায় যে মানুষের হাতে টাকা আসা বা না আসা এবং হাত চুলকানো, এটিকে একটি ভালো লক্ষণ মনে করা, টাকা আসার অথবা হাত চুলকালে টাকা আসবে, এই ধারণা অন্তরে পোষণ করা এক প্রকার পৌত্তলিকতার শিরক। এছাড়া আবু দাউদ শরীফে আছে, অশুভ লক্ষণ মানা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার উচ্চারণ করেছেন। মেশকাত শরীফের একটি ঘটনা উল্লেখ আছে, এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক বাড়িতে অবস্থান করতাম, সেখানে আমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ বৃদ্ধি পেয়েছিল। অতঃপর আরেক বাড়িতে গেলাম, সেখানে আমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ হ্রাস পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর মুখ থেকে অস্বস্তিকর জায়গা এই বলে অভিহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমর্থন করেননি। কুসংস্কারে বিশ্বাস স্থাপন, কোনো কিছুর প্রতি কুলক্ষণ ভেবে মানসিকতা তৈরি করা বা এর উপর আস্থা রাখা, এটি একটি জঘন্য পাপ, এটি শিরক। পবিত্র কোরআনে এ সম্পর্কে উল্লেখ আছে, গোমরাহ বা পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে অনেক দূরে অবস্থান করবে, কারণ তারা আল্লাহ রাসূলের নীতি আদর্শ বিরোধী অলীক ধ্যান ধারণার মোহতাজে গ্রেপ্তার হয়ে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আপনি যেমনটা বলেছেন যে আপনার হাত চুলকালেই টাকাটা আসে, এখন প্রশ্ন আসতে পারে যে সত্যি যদি এগুলো কুসংস্কার হয়ে থাকে, তাহলে আমার হাত চুলকালে টাকা কেন আসে? প্রিয় দর্শক, এর উত্তর পবিত্র কোরআনের সূরা নাহলের 63 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর শয়তান তাদের মন্দ কর্মসমূহকে শোভনীয় করে দেখিয়েছিল, সে আজ তাদের অভিভাবক, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। প্রিয় দর্শক, এই আয়াতে স্পষ্টত বলে দেওয়া হয়েছে, শয়তান যখন কোনো মানুষের উপরে আধিপত্য বিস্তার করে, তখন তার মন্দ কাজসমূহকে তাদের জন্য শোভনীয় করে তোলে। যেমন অনেক মূর্তি পূজক রয়েছে যারা সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের বিশেষ বিশেষ মূর্তির সামনে যদি গিয়ে তারা প্রার্থনা করে, তাহলে তাদের মনের আশা পূরণ হয়। এই সুদৃঢ় বিশ্বাস শয়তান তাদের ভিতরে এমনভাবে শোভনীয় করে তুলেছে যে সত্যি আগের দিন তারা মূর্তির সামনে যা চেয়েছে এবং কয়েকদিন পরে তা পেয়ে গেলে তারা মূর্তিকে আবার ধন্যবাদ জানায়। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, এর উত্তর পবিত্র কোরআনের সূরা নাহলের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শয়তান তাদের মন্দ কর্মসমূহকে শোভনীয় করে রেখেছে। কোনো মানুষ যখন শিরকিয়াতের কোনো ভ্রান্ত ধারণার উপরে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে, তার অন্তরের গভীরে যখন সেই বিশ্বাস এসে যায়, তখন মূর্তির সামনে দাঁড়াক বা কাঠের সামনে দাঁড়াক অথবা হাত চুলকালে বিশ্বাস করুক, যার উপরে সুদৃঢ় বিশ্বাস থাকবে, তখন সেটি তার আমলে পরিণত হবে এবং এভাবে শয়তান তাদের মন্দ কাজকে শোভনীয় করে
তাদেরকে সে পথে চলার সুযোগ দেয়। কেননা এই পৃথিবীতে মানুষ যে পথে চলতে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন সে পথ উন্মুক্ত করে দেন। কেননা এই পৃথিবীতে জবরদস্তি করে কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর ইচ্ছা রাব্বুল আলামিনের নেই। এটি হচ্ছে কর্মক্ষেত্র। এখানে আপনার নিজের ইচ্ছায় কালেমা পড়ে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে হবে, অথবা আপনি চাইলে পথভ্রষ্ট হয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, এটি একটি জঘন্য ধারণা। আপনার এই ভ্রান্ত ধারণা থেকে আপনাকে সরে আসতে হবে। কোনোভাবে আজ থেকে আর বিশ্বাস করবেন না যে আপনার হাত চুলকালে আপনার কাছে টাকা আসবে, বা পেছন থেকে কেউ ডাকলে যাত্রা অশুভ হবে। এর যে কোনো ধরনের দৃঢ় বিশ্বাস আপনার মনকে দ্বিধা বিভক্ত এবং সন্দেহের মধ্যে পতিত করবে। আর এই সন্দেহই শয়তানের সবচেয়ে বড় তীর, যার মাধ্যমে সে আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারবে। আপনার হাতে যদি টাকা আসে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করুন এবং বলুন, নিঃসন্দেহে আল্লাহর হুকুমে আমার কাছে আজ অর্থ এসেছে, আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। মনে রাখবেন, গোলযোগ সৃষ্টি করা বিপদে ফেলা শয়তানের কাজ। এ বিষয়ে সূরা হজে বলা হয়েছে, আমরা তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি যে তারা যখনই কিছু পাঠ করেছে তখনই শয়তান উক্ত পাঠে কিছু মিশিয়ে দিয়েছে। তখন আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশিয়ে দেয়। অতঃপর আল্লাহ স্বীয় আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। আর আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এটা এ কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা পাষাণ হৃদয়। বস্তুত অত্যাচারীরা দূরতম জিদের মধ্যে রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, চাটাই বুননের মতো এক এক করে ফিতনা মানুষের অন্তরে আসতে থাকে। যে অন্তরে তা গেঁথে যায় তাতে একটি করে কালো দাগ পড়ে, আর যে অন্তর তা প্রত্যাখ্যান করে তাতে একটি করে শুভ্রোজ্জ্বল চিহ্ন পড়বে। এমনই করে দুটি অন্তর দু ধরনের হয়ে যায়। একটি শ্বেত পাথরের মতো, আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর অপরটি হয়ে যায় উল্টানো কালো কলসির মতো। প্রবৃত্তি তার মধ্যে যা উপস্থাপন করেছে তাছাড়া ভালো মন্দ বলতে সে কিছুই চেনে না। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব, আজ থেকে আসুন প্রতিজ্ঞা করি কোনো প্রকার কুসংস্কারে আমরা কান দিব না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি সকল কিছু আল্লাহ থেকে হয়। সকল মুসিবত আমার জন্য পরীক্ষা স্বরূপ আসছে। আমার হাত চুলকানো বা চোখের ভ্রু কাঁপা বা পেছন থেকে ডাক দেয়া বা কোনো ধরনের অশুভ লক্ষণ, কোনো ধরনের দিনক্ষণ, কোনো ধরনের টিকটিকি ডাকা, পেঁচা ডাকা, যে কোনো প্রকার কুসংস্কারের হাত থেকে আমরা সবসময় নিজেকে নিরাপদ রাখবো। আমরা এই সকল কিছুর উপরে কোনোভাবে বিশ্বাস স্থাপন করব না। আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছু আল্লাহ থেকে হয়। আল্লাহ চাইলে হবে, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে হবে না, এবং কোনো কিছুরই কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ আমাদের সরল সঠিক পথের উপরে অবিচল রাখুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।